এবার আমি সত্যি নিশ্চিত হয়ে গেছি চীনা গবেষকদের ভাইরাস ছাড়া গবেষণা করার আর কিছুই নেই। যদি বাজারে নতুন কোনো ভাইরাস নাও থেকে থাকে, পারলে এরা নিজেরাই তৈরি করে দেবে ভাইরাস। তো সাম্প্রতিক একটা খবর সামনে আসছে, চীনা গবেষকরা বাদুড়ের দেহে এমন এক ভাইরাসের সন্ধান পেয়েছে যা অনেকটা কোভিড-19-এর মতো। ওই চীনা গবেষকদের মতে এই ভাইরাস যে রিসেপ্টর প্রোটিন ব্যবহার করে তা কোভিড-19-এর সাথে সাদৃশ্য রাখে। বলতে গেলে 2019 সালের ডিসেম্বর মাসে এই চীনেই প্রথমবারের মতো করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল এবং 2020 সালে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। 2025 সাল পর্যন্ত এই করোনা ভাইরাসের প্রভাবে অফিসিয়ালি 70 লক্ষেরও বেশি মানুষ মারা গেছে, কিন্তু আনঅফিসিয়ালি ঠিক কতজন মারা গেছে এই মহামারীতে তা কিন্তু বলা দুঃসাধ্য। ইতিহাসে এই করোনা ভাইরাস মহামারীকে সবচেয়ে মারাত্মক স্বাস্থ্য সংকটগুলির মধ্যে একটি উল্লেখ করা হয়েছে। চীনা গবেষকদের এই নতুন খোঁজ পাওয়া ভাইরাস আপাতত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম, কারণ গবেষকদের মতে এই ভাইরাস মানুষের কোষগুলিকে অত সহজে সংক্রমিত করতে পারে না। তবে সাবধানের মান নেই, এই ভাইরাসের ওপর পরীক্ষা নিরীক্ষা চলছে।